আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। কবি কত সুন্দরভাবেই না শ্রাবণের গুণগান গেয়েছেন। চারিদিকে থই থই পানি আর ঝোড়ো ঝোড়ো বৃষ্টি মুখর দিন, কাব্যিক তো বটেই। শ্রাবণের এই সুন্দর সকালে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অগ্রদূত অনুষ্ঠানের আজকের পর্বে। সঙ্গে আছি আমি রোভার সৈয়দ সাদ আহমেদ। বন্ধুরা, বাংলা স্কাউটসের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার বাংলা স্কাউটসের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনিক 20টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগেই রয়েছেন এক একজন করে জাতীয় কমিশনার। বিভাগের বাস্তবায়িত কর্মকাণ্ড, গৃহীত কর্মসূচি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন এমনই একটি বিভাগের জাতীয় কমিশনার। বর্ষিয়ান স্কাউটদের স্কাউটিং বিষয়ক অভিজ্ঞতা আমাদের স্কাউটিং জীবনকে ঋদ্ধ করবে। এবারে একজন প্রবীণ ও অভিজ্ঞতা সম্পন্ন স্কাউটারের স্কাউটিং অভিজ্ঞতা কথন শুনব। বন্ধুরা, এবার একটু বিনোদিত হওয়া যাক। এবারে কাপ স্কাউট বন্ধুরা শুনিয়েছে দেশের জারি গান। দেশের জারির পর সারা দেশে স্কাউটদের পাঠানো তথ্যচিত্রে জেনে নেই স্কাউটস কর্মকাণ্ডের এক ঝলক। তারপরে না না প্রান্তিক পর্যায়ে স্কাউটদের অংশগ্রহণ নিশ্চিতকরণের অংশ হিসেবে আমরা প্রান্তিক পর্যায়ে স্কাউটদের অংশগ্রহণ নিশ্চিতকরণের অংশ হিসেবে আমরা গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ স্কাউটসের কাপ ক্যাম্পরিতে। বন্ধুরা, চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজ্য, আর কানসাট সেই আমের বাপের বাড়ি। আমরা আমরাজ্যের রাজার আম বাগানে ঘুরেছি। আচ্ছা, কি জানি চাঁপাইনবাবগঞ্জকে বলা হয়। বন্ধুরা আছে এটা শুরুতে। বন্ধুরা, চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজ্য, আর কানসাট সেই আমের বাপের বাড়ি। আমরা আমরাজ্যের রাজার আম বাগানে ঘুরেছি। আমরাজ্যের রাজার আম বাগানে ঘুরেছি। আমরা গিয়েছিলাম আমরাজ্যের রাজার আম বাগানে। ওইটা আবার যাব। বন্ধুরা, চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজ্য, আর কানসাট সে আমের বাপের বাড়ি। আমরা গিয়েছিলাম আমরাজ্যের রাজার আম বাগানে। বন্ধুরা, চাঁপাইনবাবগঞ্জ স্কাউটসের বন্ধুরা তাদের ইতিহাস ও ঐতিহ্য চর্চার অংশ হিসেবে আমাদের ঘুরিয়ে দেখিয়েছে দারোসবাড়ির মসজিদ ও মাদ্রাসা। তারপরেরটা জাতীয় পর্যায়ে স্কাউটিং খবরাখবর নিয়ে এবারে স্কাউট সংবাদ। জাতীয় পর্যায়ে স্কাউটিং খবরাখবর নিয়ে এবারে স্কাউট সংবাদ। বন্ধুরা, চারু ও কারু শিক্ষার অংশ হিসেবে নামটা হচ্ছে রানীহাটির হরিনগর সিল্ক পল্লীতে। আচ্ছা বন্ধুরা, চারু ও কারু শিক্ষার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের বন্ধুরা আমাদের নিয়ে গিয়েছিল রানীহাটির হরিনগরের সিল্ক পল্লীতে। এবারে স্কাউট বন্ধুরা দেখিয়েছে একটি নাটিকা। এবার এন্ডিং না? আচ্ছা, একবার বন্ধুরা, মনে রাখতে হবে চলছে পানির ভরা মৌসুম, চারিদিকে পানির টইটুম্বুর। এই সময়ে পানিতে ডুবে সারা দেশেই শিশু মৃত্যুর হার বেড়ে যায়। বাড়ির শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে, নিজেরা সাবধান হব, আশেপাশে বাড়ির বড়দের সাবধান করব। শিশুদের জীবন সুরক্ষিত হোক এই প্রত্যাশায় শেষ করছি আজকের অগ্রদূত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
ওকে নেক্সট